বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন এন্ড লাইফ স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আসলে অনেক দিন ধরেই ভিডিও ছাড়তে পারতেছি না, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু আমি ভিডিও করতে পারতেছি না। তো বন্ধুরা, এটা 2-3 দিনের মিলিয়ে একটা ভিডিও আর কি করছি, একটু করে রাখছিলাম, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। বৃষ্টির দিনে অঝড় বৃষ্টি হচ্ছিল, সেটা হচ্ছে একদিনের ভিডিও। আর এটা আমি ঈদ উপলক্ষে টেবিল ঘরদরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এগুলো সব কিছু আমি একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে ওয়ার্ড্রোবে গুছিয়ে রাখবো। তো ঈদ উপলক্ষে আর কি ঘর দরজা সব কিছু মোছামুছি করে তারপরে কাপড় চোপড় সব কিছুই গুছিয়ে নেব। তো ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো ওদিকে ওয়ার্ড্রোব গুছিয়ে তারপরে আমি এই যে ওয়াল ক্যাবিনেটটা সুন্দর করে গুছিয়ে জিনিসগুলো রেখে দেব। তো সবাই মিলে হাতে হাতে কাজ করতেছি, এগুলো সব একদম গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। আসলেও সবগুলো নামিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রাতের বেলায় আর কি এগুলো করতেছি, কারণ দিনে প্রতিদিনই প্রায় দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এগুলো গুছিয়ে তারপরে গুছিয়ে একটু চলে আসলাম মার্কেটে। এলোমেলো একটা ব্লক আর কি। তো মার্কেটে আসলেও একটা টিভি কেনার নিয়ত ছিল, কিন্তু এই যে টিভি আমরা দেখতেছি যে কোন টিভি কেমন দাম বা কেমন আর কি হবে, তো সেগুলোই তো টিভিগুলো দেখতেছি, দেখি যেটা ভালো হয় একটা কেনার আশা আছে আর কি। তো দেখি কি করা যায়। আসলে ঈদ তো একদম দ্বার প্রান্তে চলে আসছে, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আর এদিকে চলে আসলাম এই যে স্বদেশ ক্লিনিকে। তো স্বদেশ ক্লিনিকে আমার বান্ধবী আর কি মেয়ে হয়েছে, তো বান্ধবীকে দেখার জন্য আবার এই যে ক্লিনিকে চলে আসলাম। তো ক্লিনিকে থেকে আবার বাড়ি চলে আসছি। আর এই তো এই যে কুরবানির গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সবাইকে আবারও ঈদ মুবারক। ঈদের দিনটা, ঈদের সারা দিনই যেন, ঈদের দিন, আগের দিন, পরের দিন সব সময় যেন সবার ভালো কাটে, সে প্রত্যাশায় আবার অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের মতো আমার ব্লগটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।